সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে অতি জনপ্রিয় একটা ডিশ, চিকেন রোস্ট। এর আগে আমি চিকেন ঘি রোস্টও দেখিয়েছি। আজকে আমি চিকেন রোস্ট করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে। দেখবেন আপনারা ঘরে অতি সহজে বানানো হয়ে যায়। তার জন্য ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখতে হবে আপনাদেরকে। আর এখনও পর্যন্ত যারা আমার ব্লগটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, শেয়ার করবেন সকলের কাছে, আর কমেন্ট লিখতে অবশ্যই ভুলবেন না। এখন দেখুন আমি এর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। আমি এরম একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি, দেখুন আপনাদের দেখিয়ে দিই। আর এর জন্য আমি কিছু মশলা রোস্ট করতে হবে আমাকে। দেখুন এটা পুরো শুকনো করে ক্লিন করে নিয়েছি। একটা টিস্যু দিয়ে আপনারা পারলে মুছে নেবেন, বা একটা কাপড় দিয়ে শুকনো, দেখুন যাতে কোনো জল না থাকে। দেখুন আপনাদের দেখিয়ে দিই, তবে এর গায়ে মশলাটা খুব ভালোভাবে ধরবে। দেখুন তার জন্য আমার কি কি মশলা লাগবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। আমি 1 টেবিল স্পুন জিরে নিয়েছি, গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, কিছুটা গোলমরিচ নিয়েছি, আর এখানে ছোট এলাচ নিয়েছি। লাগবে আমার লবঙ্গ, ডালচিনি, এটা জয়িত্রী, আর এটা হচ্ছে স্টার এনিস। এখন আমি এটা একটু রোস্ট করে নেব হালকাভাবে, হালকা একটু সেঁকে নেব 2-3 মিনিটের মতন। যখন একটা গন্ধ আসবে তখন এটা বন্ধ করে দেব। আর ততক্ষণ এইটা হতে হতে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এর মধ্যে আমি একটু পোস্ত 1 টেবিল স্পুন, আর 10টা আমি কাজু বাদাম, আর 10খানা অ্যালমন্ডস নিয়ে আমি একটু গরম জলে, উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ আসছে। এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি স্টোভটা, করে একটু ঠান্ডা করে এটা আমি পিষে নিচ্ছি মিক্সিতে। এখন আমি দেখুন এইগুলোকে পিষে নেব, পোস্ত, কাজু আর অ্যালমন্ডসটাকে। আর তার সঙ্গে আপনাদের দেখিয়ে দিই, আমি একটু বেরেস্তা করে রেখেছি, সেই বেরেস্তাটাও একসঙ্গে মিশিয়ে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। এই দেখুন একটু বেরেস্তা করে রেখেছি। এটা 2টো পেঁয়াজের বেরেস্তা, এটা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এখন আমি দেখুন চিকেনটাকে ভালো করে মাসাজ করে মশলাগুলো মেশাবো। তার জন্য কি কি মশলা দেব দেখুন। সামান্য একটুখানি অলিভ অয়েল দিচ্ছি, একদম যত সামান্য, 1 টেবিল স্পুনের মতন। এর মধ্যে দেব আমি 1 টিস্পুন নুন। নুনটা আমি পরে মেশাবো, আগে এইটুকু মেশাচ্ছি। এর মধ্যে মেশাবো আমি কাশ্মীরি লঙ্কা 1 টেবিল স্পুন, এইটা মেশাবো। আর 1 টিস্পুন আমি হলুদ মেশাচ্ছি। আর এর মধ্যে আমি একটা গোটা পাতিলেবু মেশাবো রস করে। এই দেখুন আপনারা এইভাবে ঘরে করে বানাবেন, দেখবেন অতি সুস্বাদু। ঘরে এই জিনিসগুলো সবারই থাকে, আপনাদের বানাতেও খুব ইজি হবে। দেখুন এখন আমি এটাকে ভালো করে মাসাজ করব। দেখুন পুরো ওপর নিচ সব জায়গায়, ভেতরে। খুব ভালোভাবে করব যাতে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা সব মিশে যায়। দেখুন আর আপনাদের বলে দিই, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এই পরিমাণ দিলাম, আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিলাম। এখন আমি দেখুন এরকম একটা ননস্টিকের পাত্র বসিয়েছি, দিয়ে আমি 2 টেবিল স্পুনের মতন অলিভ অয়েল দিয়ে দেবো। আপনার কাছে যদি রিফাইন অয়েল থাকে আপনি সেটাও দিতে পারেন, বাটারও দিতে পারেন, কিন্তু আমি এখানে অলিভ অয়েলে করছি। কেন এখন তো সবাই স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন না, সেই জন্য। তো 2 টেবিল স্পুন আমি এখানে অয়েল দিলাম।
আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, আপনি রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। এখন এই তেলটা গরম হলে আমি মশলাগুলো কষে নেব। এখন আমি দেখুন এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন, এটা মিশিয়ে দেব। এখন আমি এর মধ্যে এই মশলাটা মিশিয়ে দেব, যেটা কাজু, পোস্ত আর অ্যালমন্ড, আর এর মধ্যে বেরেস্তা দিয়েছিলাম আমি 2 পেঁয়াজের। এই মশলাটা একদম স্লোলি মেশাবেন, আপনারা কষতে থাকবেন, নাহলে একটু ধরে যেতে পারে নিচেটা, যেহেতু এর মধ্যে বাদাম আছে। একটু কষা মতন হয়ে যাবে, তারপরে আমি বাকি মশলাগুলো দিচ্ছি। দেখুন নুনটা আপনারা চেখে দেখে নেবেন আগে, তারপর মেশাবেন। দেখুন, আর এর মধ্যে সামান্য একটু জল মেশাবো, যেহেতু এতে বাদাম দেওয়া রয়েছে সেই জন্য। দেখলেন তো, অতি সহজে বানানো হয়ে যায় ঘরে, একদম বিয়েবাড়ির স্টাইলে তৈরি হবে। আর এর মধ্যে মেশাবো আমি এই মশলাটা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায়, দেখুন রোস্ট করে, সেইটা মিশিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন ফুটে উঠেছে। এখন আপনাদের দেখিয়ে দিই, আমি এই চিকেনটাকে বসিয়ে দেব। এর মধ্যে আমি দেখুন 150 গ্রাম দই রেখেছি, টক দই, সেটাও মিশিয়ে দেব। আর এটা যখন মেশাবে তখন গ্যাসের নবটা একটু স্লো করে দেবেন। দেখুন, আর এর মধ্যে আমি একটু জল মিশিয়ে নিয়েছি, এটা ধীরে ধীরে ঢেলে দেবো। আর দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটা কষতে থাকবো। কষে এটা 15 থেকে 20 মিনিটের জন্য আমি স্টিমে বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এটা 1 পিঠ হোক, আর 1 পিঠ তারপরে উল্টে দেব। আগে 1 পিঠটা ভালোভাবে হোক। দেখুন দেখুন এটা স্লোতেই বসাবেন। আমি এরকম একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। 1 পিঠটা হবে, তারপর আর 1 পিঠ আমি 5-7 মিনিট পরে আমি উল্টে দেব। ততক্ষণ এটা ভালোভাবে হোক চিকেন রোস্টটা, তাহলে ভালোভাবে রোস্ট হয়ে যাবে। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা একটু উল্টে দেব চিকেনটাকে। দেখুন একদম ধিমে আঁচে বসিয়ে রেখেছি, যাতে খুব ভালোভাবে হয়ে যায়। এই দেখুন, দিয়ে এখন 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রাখবো। দেখুন 20 মিনিট লেগেছে আমার এটা করতে। এটা হয়ে গেছে, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অপূর্ব কালার এসছে। দেখুন আপনাদের দুটো সাইডই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন, দেখুন পুরো ছেড়ে এসছে। এই দেখুন মাংস, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো? আপনারা এইভাবে প্লিজ ঘরে বানাবেন, অতি অপূর্ব সুস্বাদু খেতে। তো আপনারা এইভাবে খাবেন একদম বিয়েবাড়ির স্টাইলে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগগুলো আপনারা দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন সকলের কাছে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।